এটি হল নতুন অন্নপূর্ণা যোজনা নিয়ে আমাদের আজকের জরুরি সারসংক্ষেপ। সরকারি নির্দেশিকা তো বেরিয়ে গেছে, তাই অযথা ব্যাংকে ছুটে বিভ্রান্ত না হয়ে কারা আর ঠিক কিভাবে এই নতুন আর্থিক প্রকল্পের সুবিধাটা পাবেন, চলুন সেই নিয়মগুলো আজ স্পষ্ট করে জেনে নিই। তো প্রথমত, যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের কিন্তু নতুন করে আবেদনের একেবারে কোনো দরকার নেই। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। ব্যাপারটা অনেকটা আপনার পুরনো ওটিটি সাবস্ক্রিপশন নিজে থেকেই রিনিউ হয়ে যাওয়ার মতো। শুধু খেয়াল রাখবেন, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বা কেওয়াইসি থাকাটা কিন্তু একদম বাধ্যতামূলক। এবার দ্বিতীয়ত, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পান না এমন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের নতুন পোর্টালে অনায়াসেই আবেদন করতে পারবেন। তবে শর্ত হল, আপনাকে রাজ্যের বৈধ নাগরিক হতে হবে এবং বার্ষিক আয় 7 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ আপনি আয়করদাতা হলে চলবে না। এখানেই একটা দারুণ কৌতূহল জাগে, তাই না? নতুনদের জন্য আয়করের নিয়মটা স্পষ্ট হলেও পুরনো প্রাপকদের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদম কিছু বলা নেই, পুরো নীরব। পরিশেষে, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট হিসেবে নাম বাদ গেলে এই সুবিধা আর মিলবে না। কিন্তু কেউ যদি সংশোধিত নাগরিকত্ব আইন মানে সিএএ বা অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তারাও কিন্তু ভাতার টাকা পাবেন। অর্থাৎ নাগরিকত্ব নিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও আপনার ভাতার সুবিধা কিন্তু কোনোভাবেই আটকে থাকছে না। সহজ কথায়, ব্যাংকে আধার লিঙ্ক, সঠিক বয়স আর ওই নির্দিষ্ট আয়সীমার শর্তটুকু মেটালেই অন্নপূর্ণা যোজনার সুবিধা খুব সহজেই আপনার হাতের মুঠোয় চলে আসবে।